আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে জায়গা থেকে দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সকলকে জানাইতেছি আন্তরিক ও ভালোবাসা। এই ভিডিওর উদ্দেশ্যটা হলো আপনারা যে কিছুদিন আগে যে ৮ বছরের মেয়ে আছে যে ধর্ষণ করা হয়েছিল, স্বাভাবিকই বলি, সে লাস্ট পর্যন্ত আর বেঁচে থাকতে পারলো না। কেননা যে অনেক কষ্ট করার পরেও ডাক্তার, যে বড় বড় ডাক্তাররাও বাঁচাতে পারে নাই। দেখেন, যে একবার তার চোখটি খুলছিল সেটা ডাক্তাররা জানাইছিল, কিন্তু তারপরে আর পারে নাই বাঁচাতে। এখন এই বিষয়টা মিডিয়াতে কম বেশি সকলেই আপনারা দেখতেছেন। আমি চাই প্রত্যেকটা দোষী যারা আসামি আছে, যারা দোষী আছে, সকলকে প্রাপ্ত সাজাটা দেওয়া হোক। দেখেন, একটা মা জানে একটা সন্তান জন্ম যখন ডেলিভারি হয় সে জানে কতটুকু কষ্ট হয়। আজকে যদি তাদেরকে আপনি ছেড়ে দেন, কালকে আরেক আরেক জায়গায় ঘটনাটা ঘটবে। সে দোষী বলে একটা করে নাই, সে আরো অনেক দোষী আছে। এক নম্বরে তো হয়েছে সে দর্শন করছে, আর দ্বিতীয়ত হয়েছে তার বোনেরাও করলে নির্যাতন করে। সে নির্যাতন করে দিকা সে ছোট বোনে গেছিল দেখার জন্য, কিন্তু সেও সেই জায়গাতে বেঁচে ফিরতে পারেনি। তা আশা আশা করা হচ্ছে সরকারের কাছে খুব আবেদন আমার, যে যারা দোষী তাদেরকে প্রাপ্ত, বারবার আমি বলতেছি তাদেরকে দোষী। এই কমেন্ট বক্সের মধ্যে সকলেই আপনারা কমেন্ট করে জানাবেন তাদের কি সর্বশ্রেষ্ঠ সাজা কি দিতে পারে। আপনারা অবশ্যই এটা জানাবেন। আর এটার পিছনে যত কারিগরি আছে, যে কয়জনে আছে, সকলকে শাস্তি দেওয়া হোক। আইনের ফাঁক ফুক দিয়া তাদের যে না বাইরিতে পারে। দেখেন, আপনি তাদের পরে যেরকম বাদী মনে করেন, যেরকম বাদী উকিল আছে, এরকম আসামির পক্ষেও উকিল আছে। তাই আমি আশা করব তাদের বিপক্ষে উকিল জানি তাদের বিপক্ষে যে না থাকে, এক পক্ষে উকিল থাকবে, তাদের সর্বস্ব সাজাটা দিতে পারে। আর যদি দুনো পক্ষে থাকে, দেখবেন ফাঁক ফুক দিয়ে তার বের হয়ে যাবে। আমি আশা করব বর্তমান এই জায়গাতে তারা যে বাইরে হইতে না পারে, সকলের